তুমি সাহস রাখো বাবা তুমি। আমি তো কত চেষ্টা করলাম টাকা পয়সা দিয়ে বাবা, আমি তো পারলাম না কিছু করতে। তুমি কাঁদছো না বাবা, তুমি সাহস রাখো বাবা। তোমার আবার তোমার কথা শুনতে লিখে তুমি দাঁড়াই আসলো। নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে দাঁড়াই গেছে। যা দেখ দিতে গাড়ি দুধ দিয়ে যা। তোমার বাবার নাম কত কও, তোমার বাবার বিশ্বাস, তোমার বাবার নাম কত কও, তোমার বাবার নাম কত কও। চিন্তা করতে না করেন মামু, একটু ভিডিও কল দিতে পারেন। মামুরে ভালোই আছি, তুমি কেমন আছো বাবা? তোমার কি অবস্থা, তোমার অবস্থাটা কি কও দি বাবা? শেষ করলে কি করবো? কষ্ট কি আসি না, আমরা চিন্তা করেন না, আমরা জেনে যা করার তো করতে আসি। আর আমার নাম্বারটা মুখস্থ আছে না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব সবাই ভালো আছেন। তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা অনেক ধরনের মন্তব্য করেছেন, এরকম বলছেন যে আসলে আমি ভিডিওতে কথা বলতে পারি না দেখে কেন ভিডিও বানাই। আসলে আমি যে পরিস্থিতি আছি, আসলে এই পরিস্থিতিতে ক্যামেরার সামনে এসে কথা বলাটা আমার মতো আসলে খুব একটু বলতে গেলে যে যুদ্ধ হয়ে গেছে। তো ভিডিও বানানোর বড় বিষয় ছিল না, আমার ছিল সবার কাছ থেকে দোয়া নেওয়া। আর আজকে আমার ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন আপনারা, এবং এখন আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করবো, আসলে আপনার মনোযোগ সহকারে। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা যারা দেখবেন সবাই দোয়া করবেন যে হয়তো কারো ছেলে, কারো ভাই, কারো হাজবেন্ড, কেউ একজন হয়তো প্রবাসে আছেন, কেউ না কেউ একজন প্রবাসে আছে। তো প্রবাসে যারা থাকে ফ্যামিলির সবাইকে রাইখা, মা বাবা ভাই বোন বউ রাইখা, তো তাদের আসলে প্রবাস জীবনটা কত কষ্ট যারা থাকে তারাই বুঝতে পারে, কারণ আমি প্রবাস জীবন করি না, আমি বলতে পারবো না। তো আজকের এই ভিডিওটার একটাই উদ্দেশ্য, সবাইকে ছাড়া যায় আসলে দিন শেষে যদি একটা ভয়ঙ্কর কিছুর মধ্যে নিজেকে কি বলে নিজের সেই ভয়ঙ্কর এর মধ্যে যদি পড়ে যেতে হয়, সেক্ষেত্রে সেই জিনিসটা আসলে কতটা কষ্টদায়ক হয় বা দুঃখজনক হয়, সেটা আসলে যে পড়ছে সে বুঝতে পারতেছে। আসলে একটা পরিবার একটা প্রবাসী ছেলের উপরে ডিপেন্ড করে, আমাদের মতো মধ্য ফ্যামিলির একটা প্রবাসী ছেলের উপরে ডিপেন্ড করে। একটা পরিবার, একটা সংসার, একটা ছেলের যারা প্রবাস আছে সব কিছু শেষ করে যে প্রবাসে একটা ছেলের কাছে দিয়ে দেয়, তারা প্রবাসে কষ্ট করে ফ্যামিলির জন্য, সংসারের জন্য। সেই প্রবাসের চাবিকাঠির লোকটা যদি অনেক বিপদে থাকে, সেটা আসলে একটা পরিবারের জন্য কতটা দুঃখজনক এবং কতটা বিপজ্জনক এবং কতটা কষ্টের, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায়। আসলে আমার বাড়ির মানুষ, আমরা সব মধ্যবিত্ত ফ্যামিলি একটা ছেলে। আমার বড় ভাই আসলে দূর প্রবাসে গেছে সংসার চাকা ঘোরানোর জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, যেটা সন্তান আছে তাদেরকে ভালো রাখার জন্য। এখন আমার ভাই হচ্ছে ট্যুরিস্টে গেছে। তো আপনারা যারা আমাকে দেখেন, তো সে মানুষের ট্যুরিস্টে গেছে, কালকে আমি শেয়ার করছি। আসলে অনেকে বলছেন 2 নাম্বার গেছে, ভালো। তো বারবার হচ্ছে কথা আটকে যাইতেছে আমার। তো সে হচ্ছে ট্যুরিস্টে যায়, আসলে আমাদের ওরকম পরিস্থিতি ছিল না, তো আমরা ট্যুরিস্টে পারে আসলে আমাদের এরকম অনেক কেস থাকে। 1 বছর যাবত আছে, অনেকগুলো টাকা খরচ করে দিচ্ছি। তার আগে বলে রাখি, আসলে আজকে 25-26 দিন হয়েছে। এই 26 দিন কেন আপনার মধ্যে শেয়ার করিনি, আজকে কেন শেয়ার করতেছি সেটা একটা রিজন আছে। হ্যাঁ, আসলে 26 দিন শেয়ার করে নেই, বিষয়টা আমাদের নিজের মধ্যে রাখার চেষ্টা করছিলাম না থাক। আর আরেকটা রিজন হচ্ছে, আপনারা হচ্ছে আমার একটা পরিবার, যেরকম আমার এই পরিবারে বসবাস করে, আপনার আমার একটা পরিবার, ভালো মতো সবকিছু আপনাদের শেয়ার করে, এতে কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। হাজার হাজার মানুষ আমাকে দেখেন, তার থেকে যদি একটা মানুষের দোয়া যদি লাগে, আল্লাহ তাআলা কবুল করে, তার আসলে তো হইলো কিছু হইলো তো আমাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে এই উদ্দেশ্যে ভিডিও বানানো। ইউটিউবে আসলে আপনাদের মাঝে গল্প করি না বা এই করে টাকা কারণ কোনো ইচ্ছা নেই আমার, ঠিক আছে? কারণ একটা ভিডিও হইলে কয় টাকা দিব বলেন? 200 টাকা, 300 টাকা, এটার জন্য কি আমি আপনাদের সব কিছু তুলে ধরবো না? কারণ আপনার একটা পরিবার, আমি সবার কাছে দোয়া চাওয়ার জন্য। দূর প্রবাসে যারা থাকে, প্রত্যেকটা যারা ট্যুরিস্ট আছেন, তারা মানে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, আমাদের মতো এবং ভয়ঙ্কর সিচুয়েশন না পড়তে হয়।
আমার ভাইয়ের কিছু কথা আপনারা শুনছেন। আজকে 25 দিন পর তার সাথে হয়তো মার সাথে বাবার সাথে একটু কথা বলতে পারছিলাম, আজকে থেকে কোট উঠানো হয়েছে এবং তার বয়স শুনতে পারছিলাম। তো যে মানুষটা প্রতিদিন বাড়িতে ফোন দিত, সেই মানুষটা 25 দিন বাড়ির বড় ছিল, যে ছোটবেলা থেকে কষ্ট করে আসতেছে, সংসারের জন্য কষ্ট করে আসতেছে, সেই সন্তানের কথা শোনার জন্য আসলে বাবা মা কতটা মুখে থাকে সেটা আপনারা যারা বাবা মার পর্যায়ে আছেন, যারা আছেন তারাই বুঝতে পারবেন। তো আমার বাড়ির মানুষ আসলে সবাই ভেঙে পড়ছে, খুব কান্নাকাটি করছে। ভাইয়া একটা শব্দ সবার কানে বাজতেছে, আসলে জীবনটা শেষ, এই শব্দটা এখন আমার কানে বাজতেছে। হয়তো যদি আল্লাহ বাঁচায় আনে, বাংলাদেশে যদি আসে, তাহলে হয়তো এই ভিডিওটা যদি কোনো দেখা হয়তো বুঝতে পারবো আমরা কিরকম আসছি। তার কথাগুলো, দুইটা সন্তান আছে, ছোট সন্তান যে সে কুলে নিতে পারে না কখনো, বা দেখেন বাস্তবে বলার জন্য দেখে গেছে। যাই হোক, জীবন প্রসঙ্গ ইসলাম। তো মালয়েশিয়ার জেল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জেল, সেটাও সবাই জানে। তো আমার ভাই হচ্ছে মানে দেখেন, কপাল খারাপ থাকলে যা হয়, ওদিনকালা কামে যাইতো না, মনটা মানে শরীরটা বেশি করতো, তারপর কামে গেছে। প্রতিদিন নিচে নাস্তা করে, কিন্তু ওদিনকালা উপরে যে নাস্তা করছে, একসাথে সবাই কাজ করতেছিল, ঠিক আছে। তো আমাদের জন্য সব অনেক করতেছে হচ্ছে মানে আদিবের বাবা, সে করতেছে অনেকটা আমাদের জন্য। তো এখন আজকে তাকে কোর্ট উঠেছে, তো তার সাথে কথা বলতেছিলাম, সে বলতেছে সে কিছু খাইতে পারে না, খাবার এত কষ্ট, এত দুটো ভাত দেয়। তো প্রবাসে যারা থাকে তারা হয়তো জানে না, হ্যাঁ বাংলাদেশে আসবে, কিন্তু এই যে ভয়ঙ্কর একটা জেলের যে দৃশ্যপট, এটা আসলে আমরা দূর থেকে যারা শুনতেছি তাদের খুব ভয় লাগা, যে এটা বাস্তব অ্যানালাইজ করতেছে সেটা কেমন লাগতেছে। যাই হোক দিন শেষে তো একটা পরিবারের বুঝতে পারছেন, বড় সন্তান, একটা আদরের সন্তান, সংসারের ভালোর জন্য, ফ্যামিলির ভালোর জন্য দূর প্রবাসে গেছে, সে আজকে বিপদে। তারা কিভাবে সহ্য করবে, তারা কিভাবে সহ্য করবে? আমি কথা বাদ দিলাম, আমি ভাই, আমার কথা বাদ দিলাম, মা বাবা আসলে কতটুকু দেখেন। এইভাবে আপনি সব সময় দেখেন, একটা মানুষ আমি দেখছি, যখন মানুষ একদম ইজিলি থাকে, তখন মানুষ কথা বলার অত ইম্পর্টেন্ট মনে করে না, কিন্তু যখন মানুষ কথা বলার বন্ধ হয়ে যায়, তখন একটা মানুষের সাথে 1 সেকেন্ড 10 সেকেন্ড কথা বলার জন্য যে আক্ষেপ, এটা সারাদিন থাকে। কারণ এই 25 দিন মুখে আসলে একটু কথা যদি বলতে পারতাম, তার সাথে বলতে পারতাম, তো সে আক্ষেপটা পূরণ হলো, কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমার ভাইকে আজকে কোর্টে তুলছিল, আমি পরবর্তীতে ভিডিওতে আসলে কী হয়েছে কোর্টে সেই ডিটেলস, কেমনি কী করছে, জেল থেকে জরিমানা থেকে যা আছে এবং কত বছর আছে, সব কিছু ডিটেলস যাই না, আপনাদেরকে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমি এখন তো যাইনি, এতটুকু কথা বলতে পারছি, যতটুকু কথা বলছি ততটুকু আপনারা শেয়ার করার শুধু দিছি, শুধু ফ্যামিলির মানুষ হয়তো আপনারা আমাকে ভালোবাসেন, মানে আপনাদের সতর্ক হতে পারেন, আমাদের মতো যেরকম ভুল সিদ্ধান্ত নিয়ে ট্যুরিস্টে কখনো কারো না পাঠান, এরকম ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে না পড়তে হয়, আমাদের এরকম খারাপ সময় না পড়তে হয়। অবশ্যই আন্টি অনেক অসুস্থ, আমার আন্টির জন্য সবাই দোয়া করবেন। আমার সবচেয়ে কাছের একটা মানুষ এবং আমার একটা ছায়ার মতো মানুষ, যার কথা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করি, আমার পরিবার সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে। সে অনেক অসুস্থ, আন্টি সবসময় সবসময় খোঁজ খবর রাখে, দূরে থাকলে সবসময় খোঁজ খবর রাখে। আন্টির জন্য সবাই দোয়া করবেন, যাতে করে সেই মানুষটার এই খারাপ সিচুয়েশনটা যেন রিকভার করে উঠতে পারে। মানুষটা খুব আমি যদি বলি যে পৃথিবীতে যদি ভালো মানুষ গণ্য করা হয় বা লিস্ট করা হয়, তার লিস্টটা থাকবে, তার নামটা থাকবে, এটা আমি যে কোনো পরিস্থিতিতে দ্বারা বলতে পারবো। কারণ মানুষের জন্য করতে পারি, মানুষ যে মানুষের সব কিছুতে এরকম একটা মানুষ, আসলে তার কথা আমি বলে শেষ করতে পারবো না। তার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার এই অসুস্থতার মাঝ থেকে তাড়াতাড়ি সুস্থতা করে দেয়। আর এখন হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, সবাই ভেঙে পড়ছে বলতে পারেন, অনেকে আরও তো অনেক মানুষ ধরা খাইছে, বাংলাদেশে আসবে এরকম হইতেছে। আসলে আমার ভাই হচ্ছে আছে না, কিছু মানুষ অনেক জিনিস খাইতে পারে, আমার ভাই খাইতে পারে না, খুব কম খায়, খুব শুকনো একটা মানুষ আমার মতনই, খুব কম খায় এবং ধরেন পছন্দের জিনিস হলে খাইতে পারে না, খেতে পারে না। খাবারের দিকটা একটা মানুষ বাইসে থাকার জন্য যে খাবারটা সেইটুকু যদি না থাকে, তাহলে সে মানুষটা কীরকম হয়ে থাকে। আমি আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যে নামাজের মনোজাতে
দিন শেষে একটু দোয়ার পাত্র আমার ভাইকে রাখেন, আমার পরিবারকে রাখেন, যাতে করে আমার ভাইটার এই সিচুয়েশনটা আল্লাহ তাআলা যেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে দেখুন সে পারে, এবং জানি না আবার কবে কথা বলতে পারবে, আদৌ পারবে কিনা সেটাও জানি না। দিন শেষে বলতে গেলে আমরা খুব অসহায়, এখন আমরা খুব অসহায়। তো জীবনের প্রান্তে এসে আসলে এই অবস্থায় এসে আসলে কি বলবো সেটা বলতে পারতেছি না। এখন আমি এই জন্য হয়তো এইটুকু বিষয়ে কথা বলতে পারতেছি না। তো সবাই যারা প্রবাস আছেন সাবধানে থাকবেন, সবসময় দোয়া করবেন। যে ফ্যামিলির জন্য এত কষ্ট করে বাবা মাকে সাইরা, বউ সন্তান, আত্মীয় স্বজন, সমাজ, দেশটা, মাতৃভূমিটাকে সাইরা দেওয়া দূর প্রবাসে থাকে, তারা কী পরিমাণ কষ্ট করে সব কিছু সারাদিন কাজ করে, নিজের হাতে রান্না করে, নিজের হাতে সব কিছু করে, ঠিক আছে। সো এটা পরিবারের জন্য যে যুদ্ধে, সে যুদ্ধে এখন তিনি নিজেও বড় এক যুদ্ধ নিয়ে গেছে, পরিবারকে এক যুদ্ধ করে। আমি আসলে আবেগঘন পরিবেশটা পুরোপুরি আপনার মাঝে শেয়ার করতে পারি না, কারণ আমরা তো মানুষ, আমাদের তো ব্যক্তিত্ব আছে কিছু, যাদের সময় শেয়ার করছি। যদি আজকে আমরা অনেক ভালো থাকতাম, ফুলটাকে মালে থাকতাম, তাহলে হয়তো সেই জন্য করতে হতো না। হয়তো আল্লাহ তাআলা রাখছে তার ভাগ্যে কষ্ট, তাই কষ্ট আপনি বেশি। সবাই দোয়া করবেন তার জন্য। আর আমি সারাদিন আজকে আমাদের এখানে বৃষ্টি, মানে আমার কি বেরোনো পরিস্থিতি, তাও আমি সারাদিন আজকে দৌড়াদৌড়ি করছি একটা কাগজে চলে, যদি পারতাম খাই সেটাও আসলে অসম্ভব হয়ে গেছে। আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলি আসলে একটা মানুষের জন্য 4-5 লাখ টাকা অনেক কিছু, অনেক ব্যাপার সেটা। তো যে ঋণ করে বাংলাদেশ থেকে গেছে সেইটা মানে কী বলবো আসলে। যাই হোক, আপনাদের মাঝে আরেকদিন অনেক ভালো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য, তার দুটো সন্তানের জন্য হলো একটু দোয়া করবেন। আর আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন, তাহলে বুঝতে পারবেন মা বাবার সন্তান যতই খারাপ হোক, যতই কষ্ট দূরে থাক, যত যাই হোক, দিন শেষে কিন্তু তার সন্তান। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে এই প্রত্যাশা। আমি আর কথা বলতে পারতেছি না, আমি আপনাদের মাঝে কন্টিনিউ আপনি দেওয়ার চেষ্টা করি, এতদিন দিই নেই যে আমি পায়ে উঠতে পারছি না, কীভাবে আপনারা শেয়ার করবো। সবাই সব কিছু শেয়ার করতে পারবে, আমি পাইনি, আমি পায়ে উঠতে পারতেছিলাম না, আমার শক্তিতে ক্লাস ছিল না। আমি কী বলবো, বিশেষ দেখি না আমার একটা আমার ফ্যামিলি একটা পরিবার, আপনার আমার একটা পরিবার, তাদেরকে আমি ভুলে যাচ্ছি, তাদেরকে আমার সব কিছু জানানো উচিত, তাদের তো আমার দরকার, তাদের সাপোর্ট আমার দরকার। ওই জীবনে আমার আন্টি আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট, সবচেয়ে বড় অনুপ্রেরণা, এরকম। তো তার জন্য হাত জোড়া তার আন্টির জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা তাকে সুস্থ এবং কেউ আমার ভাইয়ের জন্য দোয়া করতেছে। সবাই মোটামুটি সবাই খোঁজ খবর নিতেছে, মোটামুটি যতটুকু সম্ভব। হ্যাঁ, খারাপ সময় যে পাশে থাকে সে হচ্ছে বড় বন্ধু, আনন্দের সময় যে শত্রু যদি সামনে আসে সেক্ষেত্রে এ পর্যন্ত আজকে পর্যন্ত থাকবেন। তুমি সাহস রাখো বাবা, তুমি, আমি তো কত চেষ্টা করলাম টাকা পয়সা দিয়ে বাবা, আমি তো পারলাম না কিছু করতে। খাওয়ান করে যেন যা লাগে দিমনি, কামতে না করো। তুমি কাঁদছো না বাবা, তুমি সাহস রাখো বাবা। আবু বকর আর আবু বাইতে গেল, ইয়া করতে গেছে, মুশরিকা নানি করতে গেছে কালকে গেছে। তুমি ভালো থাকো, খাইতে খুইতে ঠিক বাবা, তুমি খাইও ঠিক মতো বাবা, তুমি খাইও। মানে ক্যান্টিনে বাড়ি থেকে টেনশন করো বাবা, ঠিক আছে হে আর নিমনে যে না করে আমি করতেছি তো আমি এনে নিব বাবা, তুমি টেনশন করো না, তারপরে টেনশন করো না বাবা তুমি। হওয়া গেছে গেছে কমছে বাবা, কমছে
কমছে সবই ভালো হয়েছে বাবা। আর ক্যান্টিনে দিয়ে হাম দেখা করতে গেলে ক্যান্টিন খাবার যা লাগে দিয়ে হাম টাকা দিয়ে হাম কিনে নে। আর আমার নাম্বারটা মুখস্থ রাখতে কও। তো মাছের নাম্বারটা তুমি মুখস্থ করো বাবা। তোমার আবার তোমার কথা শুনতে লিখে তুমি খারাই আসলো। নামাজ পড়তে গেছে। ওটা ডাল নামাজ পড়তে দাঁড়াই গেছে। যা দেখ দে গাড়ি দুধ দে যা। আপনার মোবাইল কো? আপনার মোবাইল? তোমার মোবাইল কো? তাহলে ওই যে আপনি আমার নাম্বার মুখস্থ রাখেন, আপনি নাম্বার মুখস্থ রাখেন। আর ঠিক মতন খাইও বাবা, তুমি খাইও। আমি জানাই দিম নে। জানাম নে বাবা, তুমি খাইও ঠিক মতন। একটু ভিডিও কল দেন দি। একটা ভিডিও কল দে বাবা, একটু দেই ধরে। এক সেকেন্ড একটু দাঁড়ান, এক সেকেন্ড। একটা সেকেন্ড দে বাবা, একটু দে। এমি করো। তোরে একটা সেকেন্ড দেই আমি একটু। বেটার লো মনে হয় না রে। চার্জ নাই কোনো। আমার মোবাইল বেটার লো। আল্লাহ রে, আমি কথা বললাম বাবা। যার ফোনে হে ধরে নিয়ে গেছে সবারই হের মোবাইল চার্জ নিয়ে বাইটা দিত। নিয়ে বাইটা চার্জই নেই। আল্লাহ রে, গোটটা আছে নেট গেছে গা। গেছে। বুঝি কও। ক্যান্টিনের ব্যবস্থা করে দিন। বাবা ক্যান্টিনের ব্যবস্থা করে দিব বাবা। তোমার বাবার নাম কথা কও। তোমার বাবার বিশ্বাস, তোমার বাবার নাম কথা কও। তোমার বাবার নাম কথা কও। চিন্তা কথা না করেন। মামু একটু ভিডিও কল দিতে পারেন। মামুরে ভালোই আছি, তুমি কেমন আছো বাবা? তোমার কি অবস্থা? তোমার অবস্থাটা কি কও দি বাবা? শেষ করলে কি করুম বাবা? আমার করার কিছু নেই। আমার অনেক চেষ্টা করছিলাম, অনেক কিছু করছিলাম, কিন্তু কাম হলো না তো। আল্লাহর কাছে খালি কান্দো। আমার নাম্বার মুখস্থ রাখতে খাইতে খাইতে আল্লাহ জানমাল বাসে আল্লাহ বাচ্চা আনুক। আল্লাহ যা করছে করছি, ভাগ্যে যা আসলে হে অনেক হয়েছে। রেখে দিল নাকি? হ্যালো, নেটওয়ার্কের সমস্যা মনে হয়।